এটা কক্সবাজার, কিন্তু আপনি যেই কক্সবাজারকে চেনেন এটা হয়তো সেই কক্সবাজার নয়। সামনে যেটা দেখছেন এটা বাংলাদেশের শেষ সীমান্তের এক অপূর্ব দৃশ্য। আর এই যাত্রা আমাদেরকে নিয়ে যাবে ঠিক এখানেই। কক্সবাজার সবাই দেখেছে, কিন্তু খুব কম মানুষই কক্সবাজারকে গভীর থেকে চিনেছে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কক্সবাজারে, যেটা বেশিরভাগ পর্যটকেরই গল্পে থাকে না। একটা প্রশ্ন করি, কক্সবাজারের সবথেকে সুন্দর জায়গা কোনটা? যদি আপনার উত্তর হয় লাবণী, সুগন্ধা, ইনানি কিংবা পাটুয়ার ট্যাগ, তাহলে আমার মনে হয় কক্সবাজারের সবথেকে সুন্দর গল্পটা আপনি এখনও শোনেননি। কারণ আমার কাছে কক্সবাজারের আসল সৌন্দর্য শুরু হয় ঠিক এর পর থেকেই। সেই পথে যেখানে এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র, যেখানে প্রতিটি বাঁকের পরে অপেক্ষা করে নতুন এক বিস্ময়। আর শেষ গন্তব্যে বাংলাদেশের একদম দক্ষিণের শেষ প্রান্তে শাহপরীর দ্বীপে। আজকের লক্ষ্য শুধুমাত্র একটি জায়গায় পৌঁছানো নয়, আজকের লক্ষ্য মেরিন ড্রাইভের সেই অপূর্ব পথ ধরে বাংলাদেশের একদম দক্ষিণের শেষ সীমান্তে পৌঁছে যাওয়া, যেখানে নাফ নদীর ঠিক ওপারেই আরেকটি দেশ মিয়ানমার। আর সেই পথে খুঁজে বের করা কক্সবাজারের এমন কিছু রূপ যেটা এখনও অনেক পর্যটকের কাছেই অজানা। তাই যদি কক্সবাজার এসে শুধু পরিচিত সৈকতগুলো দেখেই ফিরে চলে যান, তাহলে হয়তো এই জেলার সবথেকে নির্জন, সবথেকে শান্ত আর সবথেকে মনোমুগ্ধকর সৌন্দর্যটাই আপনার এখনও অদেখা। তো চলুন আজকে আমরা কক্সবাজারকে নতুন করে চিনতে বের হই। কক্সবাজারের আসল সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে শহরের ব্যস্ততা ছেড়ে বেরিয়ে আসতে হবে মেরিন ড্রাইভের পথে। আর সেই যাত্রার শুরুটা হয় ডলফিন মোড় থেকে। এখান থেকে বাইক, সিএনজি অথবা চাঁদের গাড়ি, আপনার পছন্দ মতো যে কোনো যানবাহনেই মেরিন ড্রাইভকে ঘুরে দেখতে পারবেন। আমরা যেহেতু 4 জন ছিলাম, তাই আমরা পুরো যাত্রার জন্য একটা সিএনজিকে বেছে নিয়েছিলাম। ডলফিন মোড় ছাড়িয়ে যত সামনের দিকে এগোতে থাকবেন, ততই বদলে যেতে থাকবে চারিপাশের দৃশ্য। রেজুকাল সেতু পার হওয়ার পরেই আপনার চোখে পড়বে সমুদ্রের পাশে ছোট ছোট চায়ের দোকান। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে এক কাপ চায়ের স্বাদ, সেটা সত্যিই আলাদা। ডলফিন মোড় থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। পুরো পথটা পাড়ি দিতে সাধারণত 2 ঘন্টার মতো সময় লাগে। তবে যদি এই যাত্রার আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে চান, তাহলে একটু সময় হাতে নিয়ে বের হওয়াটাই উত্তম। আমরা ইচ্ছা করেই দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, কারণ আমাদের পরিকল্পনা ছিল বিকালের আলো আর সূর্যাস্তর সময়টা শাহপরীর দ্বীপেই কাটানো। তবে যদি আপনার হাতে পুরো একটা দিন থাকে, তাহলে সকাল 9টা বা 10টার মধ্যেই বের হয়ে গেলে আপনারা বেশি জায়গায় থেমে এই পুরো পথটার সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আমার কাছে মনে হয় পাটুয়ার ট্যাগ পার হওয়ার পর থেকেই কক্সবাজার যেন তার আসল রূপ দেখাতে শুরু করে।
এর আগে আপনারা পরিচিত কক্সবাজারের ব্যস্ততা, দোকানপাট আর মানুষের কোলাহলই আপনাদের চোখে পড়বে, কিন্তু এরপর থেকে পুরো দৃশ্যপট যেন চেঞ্জ হয়ে যাবে। এক পাশে সারি সারি সবুজ পাহাড়, অন্য পাশে দিগন্ত জোড়া সমুদ্র, আর মাঝখানে মেরিন ড্রাইভের এই অসাধারণ রাস্তা, যেখানে প্রতিটি বাঁকে যেন একটা নতুন দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করে। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন পাহাড় বেশি ভালো লাগে নাকি সমুদ্র, কিন্তু মেরিন ড্রাইভের এই অংশে এসে আমার মনে হয়েছে এই প্রশ্নের সঠিক কোনো উত্তর নেই, কারণ এখানে পাহাড় আর সমুদ্র একসাথে এমন এক সৌন্দর্য তৈরি করেছে যে আলাদাভাবে কোনো একটাকে বেছে নেওয়ার কোনোই সুযোগ নেই। আপনি যদি শুধু ডলফিন মোড়, লাবণী অথবা অন্য যে কোনো জনপ্রিয় সমুদ্র সৈকতে সময় কাটান, তাহলে কক্সবাজারের এই রূপটা অনুভব করা আপনার জন্য অনেক কঠিন। কারণ এই পথের সৌন্দর্য শুধু সমুদ্র নয়, শুধুমাত্র পাহাড়ও নয়, বরং দুইটার অসাধারণ এক মেলবন্ধন। আমার কাছে কক্সবাজারের সবথেকে স্মরণীয় সৌন্দর্যটা ঠিক এখানেই লুকিয়ে আছে। ভাই ট্রাস্ট মি, পিছনে আমরা যেই সৌন্দর্য দেখে আসছি এটা পুরাই আনবিলিভেবল। ফেরার সময় যদি সুযোগ হয় আমরা এখানে অবশ্যই থামবো এবং বিকালবেলাটা খুব ভালোভাবে উপভোগ করার চেষ্টা করব। কক্সবাজারে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি, তবে সেই ভ্রমণগুলো ছিল মূলত শহর কেন্দ্রিক, লাবণী, সুগন্ধা অথবা ইনানি বিচ। আর মেরিন ড্রাইভ বলতে আমি সর্বোচ্চ আগে বুঝতাম পাটুয়ার ট্যাগ পর্যন্ত। এতটুকুই ছিল আমার কাছে পরিচিত কক্সবাজার। সেই সময় আমার মনে হতো হয়তো এটাই কক্সবাজারের সব থেকে সুন্দর অংশ, কিন্তু এবার পাটুয়ার ট্যাগ পেরিয়ে যখন আরো সামনের দিকে এগোতে শুরু করলাম, তখন সত্যিই আমি অবাক হয়ে গেলাম। প্রতি কিলোমিটারের সঙ্গে সঙ্গেই যেন প্রকৃতির রূপ বদলে যাচ্ছে। বড় বড় সবুজ পাহাড় আর সমুদ্রের পানির কালার এখানে একদমই সাদা, কোনো ধরনের ঘোলাটে পানি নেই। আর চারিপাশের নীরবতা যেন এই পুরো যাত্রাটাকে অন্য এক অনুভূতিতে নিয়ে গেছে। সত্যি বলতে কক্সবাজারও যে এত সুন্দর হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। হয়তো সেই কারণেই এই যাত্রার পর আমি নতুন এক কক্সবাজারকে চিনেছি। আমরা টেকনাফ 0 পয়েন্টে পৌঁছে গেছি। এখানের পরিবেশটা পুরাই অন্যরকম। শহরের সাইডের বিচগুলোতে হয় কি ঘোলাটে পানি থাকে, কিন্তু এই দিকে আপনি ঘোলাটে পানি পাওয়ার কোনো সুযোগ নেই। পানির রং একদম ধবধবে সাদা। সো এখন আমরা টেকনাফ থেকে শাহাপরীর দ্বীপের দিকে যাব। ওই দিকে যাওয়ার জন্য টেকনাফ দিয়ে একটা সোজা রাস্তা আছে। সো চলুন ওই দিকে যাই। টেকনাফ থেকে শাহাপরীর দ্বীপে যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর। আপনি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের পুরা পাশটা একদম খোলা, আর দূরে সেই পাহাড় দেখা যাচ্ছে। আর ঠিক এটার অপোজিটের পাশে আপনি দেখতে পারবেন সমুদ্রের কোল ঘেঁষে উপকূল। মানে এই রাস্তাটা আসলেই অসাধারণ সুন্দর। এই সৌন্দর্যকে আসলে ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। সবসময় একটা কথা শুনে এসেছি, আসল সৌন্দর্য লুকিয়ে আছে যাত্রাপথে। কিন্তু শাহাপরীর দ্বীপে এসে আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেছি, আসলে বেশি সুন্দর কোনটা,
এই দীর্ঘ মেরিন ড্রাইভের যাত্রা নাকি শেষের গন্তব্যের এই শাহাপুরীর দ্বীপ? সত্যি বলতে এই প্রশ্নের উত্তর আজও আমার জানা নেই, কারণ এই দুইটাই আমার কাছে সমান সুন্দর। তো আমরা শাহাপুরীর দ্বীপে পৌঁছে গেছি। শাহাপুরী দ্বীপে আসার জন্য টেকনাফ থেকেই একটা রাস্তা আছে, যদিও রাস্তার শুরুর দিকে হচ্ছে একটু ভাঙাচোরা আছে, বাট এর পরের থেকে মোটামুটি গ্রামের ভিতর দিয়ে একটা অসাধারণ রাস্তা পেরিয়ে এখন আমরা এই শাহাপুরীর দ্বীপে আসছি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে সেই ব্রিজটা, মানে আইকনিক বলতে পারেন। মানে শাহাপুরী দ্বীপে যারা আসে এই ব্রিজটাতেই, মানে ব্রিজটা টার্গেট করেই আসলে এখানে আসে। কি অবস্থা, কেমন? অসাধারণ অসাধারণ। তো আমরা এখন ওই ব্রিজটার দিকে যাব, ব্রিজটাতে হাঁটতে যাব, দেখি কত দূর যাইতে পারি, আর ওইখান থেকে আসলে এই দিকটা কেমন লাগে এটা আসলে দেখার জন্য আমরা এখন ওই দিকে যাচ্ছি আর কি। কি ভালো? আইসে আইসে ব্রিজটাতে হাঁটার জন্য বা এই দিকে যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। সো টিকিট কেটে নিই, দেন হাঁটা শুরু করব। ভাই দেখেন মানে সৌন্দর্য কি সুন্দর, সাম্পান নৌকাগুলো সারি সারিভাবে রাখা আছে। সো এখন সামনের দিকে একটু যাই। এখানে মোটামুটি সাধারণ মানুষজন মোটামুটি আছে, আবার সাধারণ মানুষজনের সাথে সাথে আবার এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন টাইপের ট্যুরিস্ট বা বেড়াতে এসেছে বিভিন্ন টাইপের লোকজন। আমরা প্রাইমারি স্কুলের ক্লাব শুধু বিস্কুটের লোকে। এটা কি একটু এক্সপ্লেইন কর। আরে খাও। এটা কি কয় টাকায় কিনছস? ওয়ার্ল্ড ফুড প্রোডাক্ট। কয় টাকা? 10 টাকা। 10 টাকা। হেভি এনার্জি। ত্রাণে যে বিস্কুটগুলো দেয় এগুলো হচ্ছে সেই বিস্কুট, 10 টাকা করে এখানে বিক্রি করছে। মানে হয়তো এখানে যে রোহিঙ্গা ক্যাম্প আছে ওইখানে তো অনেক অনুদান আসে, সো ওই বিস্কুটগুলোই হয়তো তারা বিক্রি করে আসলে জীবন জীবিকা নির্বাহর একটা চেষ্টা করছে। শাহাপুরীর দ্বীপে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরতে শুরু করলাম মেরিন ড্রাইভের সেই মনোমুগ্ধকর পথ ধরে। আমাদের ইচ্ছা ছিল পরন্ত বিকালের শেষের আলোটা সমুদ্রের ধারে কাটানো। আমরা ঠিক সেটাই করেছি। এক পাশে পাহাড় আর অন্য পাশে বিস্তীর্ণ সমুদ্র, চারপাশে নীরবতা আর ঢেউয়ের সেই অবিরাম শব্দ। এই সমুদ্র সৈকতগুলোতে মানুষের ভিড় নেই বললেই চলে। অনেক সময় মনে হচ্ছিল পুরো সমুদ্র সৈকতটাই যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। সেই মুহূর্তে বুঝতে পেরেছি প্রকৃতির সবথেকে সুন্দর উপহার হলো নীরবতা।
শান্ত কতগুলা? এইদিকে প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায়। এই বীচগুলোতে আসলে মানুষ নাই বললেই চলে, আমরা ছাড়া এই পুরো বিচে আর কেউ নাই, মানে একদম শুনশান অবস্থা। আমরা আসলে একটু লেট করে বের হয়েছি, মানে আমাদের বের হওয়াটা আরও আগে উচিত ছিল, 12টার দিকে আমরা বের হয়েছিলাম, বাট আমাদের মনে হয় আরেকটু সময় নিয়ে আমরা বের হলে আরও বেশি এনজয় করতে পারতাম। বাট এই যে এখন নিস্তব্ধতার ভিতরে আমরা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করছি, মানে এই দিকের সমুদ্র সৈকতগুলো আসলেই অন্য লেভেলের সুন্দর। মানে সমুদ্রর পাশে মানুষ কেন আসে, মানে নিস্তব্ধ একটা সমুদ্র সৈকত, সেখানে খুব কম মানুষ থাকবে, এই টাইপের সব কিছুই তো এক্সপেক্ট করি আমরা, তাই না? কিন্তু আমরা আসলে কক্সবাজারে কি দেখি, নর্মালি হচ্ছে পপুলার আর প্রচুর পরিমাণে মানুষ, ক্রাউড। বাট ট্রুলি যদি কেউ সমুদ্র সৈকত এক্সপ্লোর করতে চায় বা উপভোগ করতে চায়, তাহলে এই জায়গায় আসাটা আসলেই ওর্থ ইট। পুরাটা রাস্তা কিন্তু আমরা সবাই একসাথেই ছিলাম, মানে সবাই একসাথে থাকছি, বিচে নামলে সবাই একসাথে, ছবি তুললেও সবাই একসাথে। এখন কিন্তু যে যার মতো, মানে আমরা আসলে কেউ কারোর সাথে কোনো কথাও বলছি না, মানে এই দিকে সৌন্দর্যতা এতটাই সুন্দর, মানে আমরা নিজেরা নিজেদের ভিতরে হারিয়ে যেতে চাচ্ছি আর কি। ওরা প্রচুর পরিমাণের ঝিনুক নিয়েছে, মানে এই সাইডের বীচগুলোতে আপনি ন্যাচারালভাবেই প্রচুর পরিমাণে ঝিনুক পাবেন, যেটা আমরা অর্ডিনারি কক্সবাজারে সবসময় দেখি, বা সবাই ওইখানে গিয়ে বিভিন্ন টাইপের এই ঝিনুকের জিনিসপত্র ক্রয় করে। আমি ওইখানে দিছিলাম, ওরা আবার কিছু নিছি। এখানে আবার যেগুলো আছে এগুলো আবার ওই যে আমি সামনে থেকে দেখি দেখা জমাট না থাকলে মানে ময়লা। ও কেউ জলপারি নাম শুনছেন? এটা হচ্ছে জলপারি শেল। এই পথের পাহাড় আর সমুদ্রের নির্জনতার যে মেলবন্ধন, সেটা ক্যামেরায় কতটুকু ধরা পড়েছে আমি জানি না, বাস্তবে এর সৌন্দর্য আরও অনেক বেশি। নাইমই সবসময় আমাদেরকে কক্সবাজার আসার জন্য ফোর্স করে, সো এবার ওই আমাদেরকে বলেছিল যে এবার আর আমরা শহরের ভিতরের কক্সবাজারে থাকবো না, আমরা মেরিন ড্রাইভের পথ ধরে একদম মেরিন ড্রাইভের এই দিকে চলে আসব। সো ওর কথা মতো এখানে এসেছি, অ্যান্ড এখানে আসাটা সত্যিই সার্থক। আর এটাই ছিল আমাদের অপরিচিত কক্সবাজারের গল্প। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। মামা কোন আপনার নাম্বার, কোন আপনার নাম আর নাম্বার? আমার নাম মোহাম্মদ রহিমুল্লাহ। রহিমুল্লাহ, হ্যাঁ আপনার নাম্বারটা কোন? নাম্বার হচ্ছে 01826303798। এই নম্বরে চাইলে আপনারা গাড়িটা ভাড়া নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা আপনি আমাকে যেরকম ঘুরাইছেন, জি, যেমন জি, জি। আপনার একদম ডলফিন মোড় থেকে জি জি একদম আমাদের যে বীজগুলো আছে, জি, জি। মানে বীজ থেকে শুরু করে আমরা জি, টেকনাফ জি, থেকে যে শাহপুরীর দ্বীপ। শাহপুরীর দ্বীপ জি, জি, পর্যন্ত জি। এরকম, এইটা আপনার 2500 থেকে 3000 টাকা সিজন বেঁধে আপনি নিয়ে থাকেন নাকি? জি জি মানে এটা আপনার সাথে কমিউনিকেশন করে নিলেই হবে আর হ্যাঁ, কি। জি ডান ডান ঠিক আছে, ধন্যবাদ মামা। ফাইনালি সূর্য ডুবে যেতেছে। দাঁড়ান আপনি দাঁড়ান, আমি চলে দিই। আমার এনের ছবি আছে। আর ভিডিও শেষে আমাদের সিএনজি ড্রাইভার মামার জন্য অসংখ্য ধন্যবাদ থাকলো। মানুষ হিসেবে তিনি সত্যিই অসাধারণ। আপনারাও যদি এই রুটে ঘুরতে আসেন তাহলে একবার তার সঙ্গে ভ্রমণ করার পরামর্শ দেব। আর এই কক্সবাজার ভ্রমণ ছিল আমাদের 3 দিনের পাহাড় আর সমুদ্র যাত্রার শেষ অধ্যায়। এর আগে আমরা ঘুরেছি লামা বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি আর মাতামুহুরী নদীতে। তাই পুরো 3 দিনের ট্রিপ প্ল্যান করতে চাইলে স্ক্রিনে থাকা প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নেবেন। আশা করি আপনার নেক্সট ভ্রমণ পরিকল্পনায় এই ভিডিওগুলো অনেক কাজে দিবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাংলাদেশে আরেকটি অজানা সৌন্দর্যের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।